হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে বাইরে ঘুরতে বের হয়েছি বাবুকে নিয়ে মাঝে মধ্যে আমরা ঘুরতে বের হই। আজকে এত পরিমাণ গরম করছে এদিকে, তারপরেও একটু বিকেলে বের হয়েছি। দেখেন এখন বাজে কিন্তু 6টা। এটা যদি শীতের সময় হতো তাহলে তো একদম রাত লেগে যেত এখন, কিন্তু এই যে 6টার দিকেও কত রোদ আর কত গরম যে করতেছিল। তো এখানে সবুজ ঘাসের উপরে বাবুকে একটু বসাই দিলাম। আসলে আমাদের বাসার আশেপাশে সেরকম সবুজ ঘাস নেই বললেই চলে। তো এখানে এসে খুব সুন্দর সবুজ ঘাস দেখলাম, এই জন্য বাবুকে একটু নামাই দিলাম। ভাবলাম বাবু একটু এখানে খেলাধুলা করুক, কারণ সবুজ ঘাসের যে উপকারিতা এটা আমরা কম বেশি সবাই জানি। যখন আমরা এই রিসোর্টের মধ্যে ঢুকতেছিলাম তখন ঢোকার আগেই দেখতেছিলাম হাওয়া মিঠাই সেল করতেছিল, তো ওখান থেকে একটা হাওয়া মিঠাই নিলাম। আর এখানে দেখেন বাবুর বাবা বাবুকে নিয়ে খেলতেছে। সে যে কি পরিমাণ খুশি বাহিরে এসে। আসলে আমার বাবুটাও যখন বাহিরে আসে তখন খুবই খুশি হয়, আর সে একদমই বাসার মধ্যে থাকতে চায় না, খুবই বোর হয় আর চিল্লাচিল্লি করে। আর যখন বাহিরে আসে কি যে পরিমাণ খুশি হয়, হাসি খুশি সব সময় থাকে, আর এই দিক দেখে ওই দিক দেখে, মানে তাকে দেখলেই ভালো লাগে। এই জন্যই আমরা চেষ্টা করি তাকে একটু অলওয়েজ বাহিরে বের করার। গত পরশুদিন আমাদের এখানে খুবই ঝড় বৃষ্টি হয়েছিল রাতে, মানে এরকম দুর্যোগ মনে হয় 5 বছরেও আমরা দেখি নাই। এত পরিমাণ ঝড় হয়েছিল, বড় বড় গাছপালা সব কিছু ভেঙে গেছে। আমাদের এখানে কারেন্ট ছিল না, ওয়াইফাই নাই এখনও। তো এই যে একদিন পরে আমাদের এখানে কারেন্ট আসছে। তো আসলে খুবই বাজে অবস্থা ছিল। এরকম দুর্যোগ আসলে আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমাদের হয়তো বা পাপের পাল্লাটা একটু ভারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ এত দুর্যোগ দিচ্ছে আমাদেরকে। আজকের ব্লগে আসলে সেরকমভাবে কোনো কাট করা নেই। যা যা আমরা ওখানে ঘোরাঘুরি করছি সব কিছুই দেখানোর ট্রাই করছি। কোনো স্লো মোশন নেই, কোনো ফাস্ট করি নাই, সব কিছুই ফার্স্ট টু লাস্ট দেখানোর ট্রাই করতেছি। তো আজকের ব্লগটা হয়তো বা অনেক বড়ই হয়ে যাবে, তারপরেও আসলে একটু বড় করারই চেষ্টা করতেছি, কারণ আমি তো রেগুলার না, কন্টিনিউ না, এই জন্য আমি কন্টিনিউ ব্লগ আপলোড করতেও পারি না। তো আজকে একটু সব কিছু এই জন্য দেখানোর ট্রাই করতেছি। তো আমার বাবুটা এখনও হাঁটা শিখে নাই, তার 12 মাস চলতেছে, 11 মাস শেষ হয়ে 12 মাসে পড়ছে। সামনেই আমার বাচ্চাটার বার্থডে, তো তাকে আমি হাঁটানোর চেষ্টা করতেছি। আর দেখেন সে হাঁটবে না, সে শুধু বসে বসে খেলবে। কী পরিমাণ যে কান্নাকাটি করতেছে আমার বাচ্চাটা। ও রুমের মধ্যে ধরে ধরে সব কিছুই ধরে ধরে হাঁটে, দাঁড়ায়, সব কিছুই করে, কিন্তু ও একা একা নিজে থেকে এখনও উঠে দাঁড়ায় নাই, এখনও নিজে থেকে উঠে হাঁটে নাই। তো এই যে দেখেন ওকে বসায় দিছে, এখন এখানে কত সুন্দরভাবে খেলতেছে। তো এখানে ও একা একা খেলতেই বেশি পছন্দ করে, আর সে হামাগুড়ি দিতেই বেশি পছন্দ করে এখন। আর কোলেও সেই রকমভাবে এখন থাকতেই চায় না। আসলে আমার রেহান